আল্লাহ যেটা চাই অনেক প্রবাসী এটা চায় না। যেমন ধরেন একটা পুরাতন প্রবাসী অনেকটা বছর প্রবাসী থাকার পর, অনেক কষ্ট করার পর, অনেক স্ট্রাগল করার পর সে ব্যবসা করে সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছে। তখনই কিছু প্রবাসী তার সাথে কম্পেয়ার করতে চায়, তাকে টেনে ধরতে চায়, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে এটা কি বোঝায় যে আল্লাহ যেটা চায় ওই প্রবাসীরা এটা চাচ্ছে না। এটাই তো নাকি? ধরেন একটা গ্রামের একটা ছেলে প্রবাসে অনেকটা বছর হয়ে গেছে, তো ওই প্রবাসী বিজনেস করে সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছে। হয়তো এর 5 বছর বা 3 বছর পর গ্রামের আরেকটা ছেলে গেছে ওখানে। যাওয়ার পরে ওই ছেলেকে দেখে পুরাতন প্রবাসীকে তার সহ্য হচ্ছে না, সহায় করতে পারতেছে না। সে কেন এত টাকা ইনকাম করবে, আমি কেন পারতেছি না? আর ওই মূর্খ, ওই যে নতুন প্রবাসী এটা বুঝে না যে ওই প্রবাসী আসছে দীর্ঘ 10-15টা বছর হয়ে গেছে, অনেকটা স্ট্রাগল করতে করতে সে আজকে এই পর্যায়ে এসেছে। সে এটা বুঝতে চায় না। সে শুধু তার সাথে কম্পেয়ার করতে চায়, সে ইনকাম করতে পারে, আমি পারি না কেন। তাহলে এটার বোঝা যাচ্ছে সে আল্লাহর সাথে কি দ্বিমত পোষণ করতেছে। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট না। তা আমি এই সমস্ত প্রবাসীদেরকে বলি, আপনারা মানুষের সাথে কম্পেয়ার করবেন না। আপনি যত ইনকাম করতে পারেন ওটাই আপনার ভাগ্যে ছিল, ওটাই আপনার নসিবে ছিল, এটাই হিসাব করতে হবে। আপনি যত তার ওই যে পুরাতন প্রবাসীর জন্য আপনি হিংসা করবেন, বিদ্বেষ করবেন, হ্যাঁ, আপনি সবসময় তার পিছনেই থাকবেন, এটাই। তা আমি সকল প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলবো, অন্যজনের কাছে কি আছে সেগুলো দেখবেন না আপনারা, আপনার কাছে কি আছে এটাই দেখবেন। হয়তো অন্যজনের কাছে 3-4টা ব্যবসা আছে, 3-4টা গাড়ি আছে, হ্যাঁ, লাখ লাখ টাকা আছে, ডাজ নট ম্যাটার। এভাবে নেবেন, কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতেই আমি স্যাটিসফাইড, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এভাবে বলতে হবে আপনাদেরকে। তখনই দেখবেন আল্লাহ আপনাদেরকে বরকত বাড়িয়ে দেবেন। আমি কিন্তু পরীক্ষিত, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে কোনোদিন কারোর সাথে কম্পেয়ার করি নাই। কেউ এসে যদি বলতো এই তো এত ব্যবসা করতেছে, এত লাভ করতেছে, এটা করতেছে, আমি কেউ তার নসিবে আছে সে করতেছে, কেন আমি তার সাথে কম্পেয়ার করে আমি নিজেকে নিজে ছোটো করব? আমার কাছে যেটা আছে, আল্লাহ যেটা দিয়েছে সেটাই বেস্ট। সবাই এইভাবে চলার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।